প্রিয় শিক্ষার্থী, সমস্যা অনলাইন স্কুল আয়োজিত এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাই স্বাগতম। আমি সহকারী শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস, ব্যবসায় শিক্ষা। যথারীতি আমি তোমাদের আজকে দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং বিষয় হতে ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিকভাবে আজকে আমি আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের গতকালকে যে আলোচনা হয়েছিল সেটা ছিল কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের যথারীতি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে কথা হবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ কার্যাবলী, 2 হচ্ছে সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী, 3 সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী, ঘ অন্যান্য কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে কার্যাবলী হবে তা আমরা সেটা বোঝার চেষ্টা করব। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বই বের করো। ফিনান্স ব্যাংকিং নবম দশম শ্রেণী, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ে বের করো কেন্দ্রীয় ব্যাংক। কালকে আমরা কথা বলেছি সেন্ট্রাল ব্যাংক, এবং বলা যায় এটা হচ্ছে অন্যান্য ব্যাংকের মুরব্বী হিসাবে কাজ করে থাকে, সরকারের একজন অভিভাবক হিসাবেও কাজ করে থাকে। তো এই কাজগুলো, যে কার্যগুলো সম্পন্ন করে থাকে, বড় ধরনের কার্যগুলো সম্পন্ন করে থাকে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসাবে সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংক এবং সর্বোপরি উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক কার্যাবলী আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1, সাধারণ কার্যাবলী। আমরা সাধারণ কার্যাবলী নিয়ে আগে কথা বলি। নোট মুদ্রা প্রচলন, যেটা আমরা উদ্দেশ্যের মধ্যে জেনেছি। তারপরে বাজারের অভিভাবক, মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে। সহজ বিনিময় মাধ্যম, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদি মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে, যেটাকে বলে মানি এক্সচেঞ্জ। এবং যে অর্থের বিনিময় সেটা করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ, আমরা এটা ঋণ নিয়ন্ত্রণ বলতে বুঝি আমরা যে তোমার ব্যাংকে হতে যদি ঋণ নিয়ে থাকো বা ঋণের যে নীতি থাকে, কত শতকরা কত হারে সুদ দিবে বা নেবে, এইরকম কার্যক্রমগুলোকে নীতি নির্ধারণ, তারপরে তোমার জমার হার পরিবর্তন, নৈতিক প্রচারণা পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রা ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, মুদ্রা ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ বাজারের অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় সংরক্ষণ করে থাকে। 6, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে, দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কার্যাবলী, সাধারণ কার্যাবলীর মধ্যে 7, মূল্যস্তর স্থিতিশীল রাখা। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ কার্যাবলীর মধ্যে আরেকটা দেখতে পাই 8, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ।
একটি মুদ্রা দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ করে থাকে। মেইনটেন্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। সেক্ষেত্রে 9 নম্বরে বলছে যে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার সেবা ব্যবস্থাপনা সহ অন্যান্য উন্নয়নে ভূমিকা পালন করে। 10 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠান, নতুন শাখা খোলার অনুমতি প্রদান। ব্যাংকের ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট করে, অর্থাৎ কর্মী তাদের যখন নতুন ব্রাঞ্চ তৈরি হয় তখন নতুন নতুন কর্মীর প্রয়োজন পড়ে, তখন নতুন কর্মী তারা সৃষ্টি করে। 11 সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক। কেন্দ্রীয় ব্যাংক সরকার ঋণের তদারক করে, এর যথার্থ ব্যবহার নিশ্চিত করে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী যে 11টি, একটি হচ্ছে মুদ্রা প্রচলন, 2 মুদ্রা বাজারের অভিভাবক, 3 সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, 4 ঋণ নিয়ন্ত্রণ, 5 মুদ্রার ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণ, 6 বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ, 7 মূল্য স্থিতিশীল রাখা, 8 বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, 10 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, 11 সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক। প্রিয় শিক্ষার্থীকে এবার আমরা যাব হচ্ছে সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যবিধি, অর্থাৎ সরকার যে যে সরকার যখন যে দেশ চালায় সেই দেশের ব্যাংক হিসাবে কাজ করে থাকে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক। আমাদের যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সেই সরকারের ব্যাংক হিসাবে কাজ করে থাকে। ঋণের উৎস। ঋণের উৎস সরকার আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ গ্রহণ করে থাকে, তাই এটি সরকারের ঋণের উৎস হিসাবে কাজ করে থাকে, সোর্স অফ ক্রেডিট। 2 নম্বরে আছে তহবিল সংগ্রহ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ করে থাকে। 3 হিসাব রক্ষণ। সরকারের যাবতীয় আয় ব্যয় হিসাব রক্ষণ করে থাকে, মেইনটেইন গভর্নমেন্ট অ্যাকাউন্ট। লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন করে থাকে, হ্যান্ডেল গভর্নমেন্ট ট্রানজাকশন। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। দেশের পক্ষে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ। পারচেজ এন্ড সেল ফরেন কারেন্সি। উপদেষ্টা। সরকারের উপদেষ্টা হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে বাস্তবায়নের উপদেষ্টা হিসাবে কাজ করে, যাকে এক কথা বলা হয় গভর্নমেন্টের অ্যাডভাইজর। সাথে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলীর তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ, বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক যাবতীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। 8 আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ব্যাংক বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সরকারের সম্পর্ক স্থাপন করে। সরকারের প্রতিনিধিত্ব। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে দেখলাম সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যগুলি 9টি কারণ, তাহলে আমরা আবারও একটু দেখে আসি। 1 ঋণের উৎস, 2 তহবিল সংগ্রহ, 3 হিসাব সংরক্ষণ, 4 লেনদেন ও সম্পাদন, 5 বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, 6 উপদেষ্টা, 7 তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, 9 সরকারের প্রতিনিধি। প্রিয় শিক্ষার্থী, আমরা সরকারের যে কার্যগুলো সম্পন্ন করে থাকে তা আমরা জানতে পারলাম। এইবার কেন্দ্রীয় ব্যাংকের 3 নম্বর যে কাজটি মোট 4টি ধাপে সম্পন্ন করে থাকে, যে 4 নম্বর কাজটি হলো সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যগুলি। তাহলে আমরা কি পাচ্ছি? সকল ব্যাংক, বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো থাকে সেই ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে থাকে। 1
অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি এবং তালিকাভুক্ত কাজ করে থাকে। এটা একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। 2, কার্যরত ব্যাংকের নতুন শাখা, যদি কোনো বাণিজ্যিক ব্যাংকের নতুন শাখার প্রয়োজন পড়ে, সেই নিউ ব্রাঞ্চ অনুমোদন প্রদান করে থাকে, অথরাইজ করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। নিকাশ ঘর, একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেনের সম্পত্তি করে নিকাশ ঘর, যেটাকে বলে ক্লিয়ারিং হাউসের মাধ্যমে সম্পন্ন করে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল, ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় যখন কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না, সেই সময় কেন্দ্রীয় ব্যাংকে সমূহ ঋণ দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল অর্থাৎ লেডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলা হয়ে থাকে। 5, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সমাধান করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কন্ট্রোলিং দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংকস। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিসাবপত্র নিরীক্ষা বা পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিরীক্ষা পরীক্ষা করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহকে সঠিক হিসাব সংরক্ষণে বাধ্য রাখে। 7, উপদেষ্টা পরামর্শ, এইটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে উপদেষ্টা এবং পরামর্শ খুব প্রয়োজন হয় বাণিজ্যিক ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিষয়ে তা এই পরামর্শ এবং উপদেশ প্রদান করে থাকে। 8, বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ, আমানতকারী স্বার্থ সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংকের মোট আমানত সংগ্রহ করে এবং আমানতকারী স্বার্থ সহ বাণিজ্যিক ব্যাংকের মোট আমানতের বাধ্যতামূলক কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রাখতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যগুলি। তারপরে অন্যান্য ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে, ঋণ আদায় করে, বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সাধন করে থাকে। এবার সর্বশেষ হলো অন্যান্য কাজ। 5 ধরনের কাজ করে থাকে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি। 1, কৃষি উন্নয়ন। 2, শিল্প উন্নয়ন। 3, সমবায়ের ব্যাংকের উন্নয়ন গবেষণা কার্যক্রম। ঋণের ব্যবহারে নিশ্চিতকরণ। এই অন্যান্য কাজগুলো সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংকের যে 4 ধরনের: 1, সাধারণ কার্যাবলী। 2, সরকারি ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী। 3, সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী, অর্থাৎ বাদ বাকি যে কাজগুলো থাকে যেগুলো কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ক্রমে সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। আগামী ক্লাসে আমরা তোমাদের আবারও অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।